রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চার চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। যাত্রা হলো কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। প্রথম রথে আসছেন সুভদ্রা দেবী। দেবী সুভদ্রার রথের নাম হলো দেবদলন। এই রথের উচ্চতা 44.6 ফুট। এই রথের চাকা 14টি। রথের রং লাল ও কালো। অস্ত্র পদ্মা ও কালহার। এই রথটি 593টি টুকরো দিয়ে তৈরি হয়। এই রথের পতাকার নাম নান্দমিকা। ঘোড়ার নাম রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। আর যে দড়ি দিয়ে এই রথটি টানা হয় তার নাম স্বর্ণচূড়া। অধিষ্ঠিত দেবী হলেন চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা। রথের সারথি হলেন অর্জুন। ভগবান বলভদ্রের রথ, নাম তার তাল ধ্বজাও। উচ্চতা 45 ফুট। 16টি চাকা নিয়ে এই রথ তৈরি। রং লাল ও নীল। অস্ত্র হলো হালা ও মুসালা। এই রথটি 763টি টুকরো দিয়ে তৈরি। সারথীর নাম হচ্ছে মাতালি। ঘোড়ার নাম হচ্ছে তিবরা ঘোড়া, দীঘাশ্রম, সমানব। পতাকার নাম হচ্ছে উন্নানী। আর যে দড়ি দিয়ে টানা হয় তার নাম হচ্ছে বাসুকি। অধিষ্ঠিত দেবতারা হলেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, পোলায়ম্বরী, হলায়ুধ, মৃত্যুঞ্জয়, নাটম্বরা, মুক্তেশ্বর, শেষ দেব। ভগবান জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এর আরও নাম আছে গরুধ্বজ, কপিধ্বজ। এই রথের উচ্চতা 45.6 ফুট। চাকা থাকে 18টি। মুখের নাম হচ্ছে নন্দীমুখ। অস্ত্র হচ্ছে শঙ্খ ও চক্র। রং হচ্ছে লাল এবং হলুদ। এই রথটি 832টি টুকরো দিয়ে তৈরি হয়। পাহারাদার আছেন গরুর। সারথীর নাম দারুকা। পতাকার নাম তৈলোক্য মোহিনী। ঘোড়ার নাম শঙ্খ, বলাহাক, শ্বেতা, হরদাস্য। যে দড়ি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া। অধিষ্ঠিত দেবী হলেন গোপীকৃষ্ণ, নূরসিংহ, রাম, রানায়ণ, ত্রিবিক্রম, হনুমান, ওম রুদ্র। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বিশ্বের একটি বড় উৎসব। রথযাত্রায় ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলভদ্র এবং তার প্রিয় বোন সুভদ্রা প্রতি বছর 3টি রাজকীয় রথে চড়ে তার মাসির বাড়িতে যান। এটি আষাঢ় মাসে শুক্লপক্ষ চলাকালীন দ্বিতীয়ায় পালিত হয়। এবারের রথযাত্রা পালিত হয়েছে 27শে জুন শুক্রবার। অন্যান্য রথযাত্রা উপলক্ষে যে গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান থাকে তার মধ্যে রয়েছে চন্দন যাত্রা, শান যাত্রা, নেত্র উৎসব, গুচিন্দা যাত্রা, হেরা পঞ্চমী, বহুড়া যাত্রা, ওরা হলো বেশা আর নিরাদ্রি বিজে।
চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিনকে পরে। স্নানযাত্রা, স্নানযাত্রা আপনার জুন মাসে পড়ে। স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা নামে পরিচিত। নেত্র উৎসব জুলাই মাসে পড়ে। পবিত্র স্নান পূর্ণিমার পর ভগবান জগন্নাথ 15 দিন ধরে ঠান্ডা জ্বরে আক্রান্ত থাকেন। তাকে ওষুধ খাওয়ানো থেকে আরম্ভ করে যে আচার অনুষ্ঠান হয় তার নাম নেত্র উৎসব। শ্রী গুচিঞ্চা যাত্রা জুন মাসে পড়ে। এই দিনে বিখ্যাত গাড়ি উৎসব শুরু হয়। ভগবান জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে মাসির বাড়িতে যাওয়ার জাঁকজমকপূর্ণ ছুটি কাটাতে পৌঁছে যান। বহুড়া যাত্রা দেবতাদের তাদের মামির স্থান থেকে জগন্নাথ মন্দিরে প্রত্যাবর্তনকে এই বহুড়া যাত্রা বা উল্টো রথ বলা হয়। সুনাবেশ হলো রথযাত্রা পরে যে উল্টো রথ হয়, তখন ভগবান যখন আবার মন্দিরে ফিরে আসেন তখন তাদের রাজকীয় রূপের প্রস্তুতি নেওয়া হয়, সেইটাকেই বলা হয় সুনাবেশ। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। সত্যি জীবনে কোনোদিন ভাবিনি যে রথের দড়ি স্পর্শ করতে পারবো, সত্যি তাই করলাম। সেটা দীঘাতে এসে। আমাদের পশ্চিম বাংলার মানুষ আমি, সেই পশ্চিম বাংলায় রথের রশি হাতে নিতে পারলাম। অসাধারণ অনুষ্ঠান, অসাধারণ তার সমস্ত কিছু আয়োজন। আমার জীবনের একটা ইতিহাস রইল, সঙ্গে আপনাদেরকেও নিলাম। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা পর্বকে সঙ্গে নিয়ে, নতুন একটা জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।